উনি যখন ক্ষমতার চূড়ান্ত উপভোগ করছেন সেই সময় আমি বলেছিলাম অভিষেক ব্যানার্জি রাজনীতির পক্ষে খুব খারাপ উদাহরণ। আমি বলবো হি ইজ দ্য পারসন হু স্পয়েল দ্য টেস্ট অফ দ্য পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল। ফলে আমি তো চাই যে এরকম মানুষের আইনের পেরিফেরিতে যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি যেন পায়। কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 15 জুলাই বেলা 12টায় তাকে হাজিরা দিতে হবে এবং একই সঙ্গে আদালতের নির্দেশ, বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে এমনই হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা, আর সেই মামলা এবার প্রত্যাহার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে গলার স্বর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সবকিছুর একটা সীমা আছে মন্তব্য করেন বিচারপতি। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 15 জুলাই বেলা 12টায় হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে এমনই নির্দেশ দিয়েছেন। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে এমনও মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে, সেটা প্রত্যাহার করে নেওয়া হবে মন্তব্য করেছেন বিচারপতি। আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কি ধরনের আচরণ প্রশ্ন করেছে আদালত। গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য জানিয়েছেন বিচারপতি। তার মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোঁড়া থেকে রক্ষা করুন সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোঁড়া বা অন্য হেনস্থার শিকার না হতে হয় তা নিশ্চিত করবে পুলিশ বলেও নির্দেশ হাইকোর্টের।